হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রনের চিংড়ি মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, বেশি বেশি করে সাপোর্ট করুন। মিউজিকের পরে এসেছি। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, টাইগার প্রনস আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। ছাড়িয়ে পিঠগুলো ভালো করে সুন্দর করে চিড়ে পরিষ্কার করে তার খাদ্য নালীগুলো বের করে ওয়াশ করে নেবো, ভালো করে ধুয়ে নেবো। চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ আছে, দেখুন কত সুন্দর দেখতে চিংড়ি মাছগুলো, একদম টাটকা চিংড়ি। এগুলোর আমি প্রন 65 বানাবো, চিংড়ি মাছের 65। একটা সুন্দর রেসিপি বানাবো। চিংড়ি মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা চিংড়ি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার আমার প্রায় হয়ে গেছে। চেরা মেরে এবার ওয়াশ করে নেব। চেরা মেরে এই যে ওয়াশ করে নিয়েছি, পিঠগুলো সব চিড়ে নিয়েছি, খাদ্য নালীগুলো বের করে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। একটা গামলার মধ্যে নিয়েছি। গামলার মধ্যে নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেবো। আদা পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, হোয়াইট পেপার দিয়ে দিয়েছি, দিয়ে ডিম দিয়ে দেবো। 3টে ডিম দিয়ে দিলাম, 2-3টে ডিম। এবার খোলা পড়েছে, তুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি, টক ঝাল মিষ্টি খেতে খুব সুন্দর লাগবে। লেবুর রস দিয়ে সুন্দর করে এবার চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেব। দেখতে থাকুন কত সুন্দর করে চিংড়ি মাছগুলো মাখিয়ে তারপরে কি করছি। চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি, এদিকে আমি তেল বসিয়ে নিয়েছি। তেল আমার গরম হচ্ছে, চিংড়ি মাছগুলো ফ্রাই করব, সেই জন্য চিংড়ি মাছ ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলে জ্বালিয়ে রেখেছি, গরম হচ্ছে তেল। এবার তেলে চিংড়ি মাছগুলোকে ছেড়ে নেব। মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একটা একটা করে সুন্দর করে ক্রিস্পি করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে ছাড়ছি, ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম আছে, খুব সাবধানে ছাড়তে হবে। চিংড়ি মাছগুলো আমি ছাড়ছি তেলের মধ্যে সুন্দর করে, দিয়ে চিংড়ি মাছগুলো সব সুন্দর করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ আমার ফ্রাই হচ্ছে সুন্দর করে। কত সুন্দর করে ফ্রাই হয়ে উঠাচ্ছি তেল থেকে, দেখবেন গোল্ডেন কালার রেখে ক্রিস্পি করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। প্রায় আমার হয়ে এসছে। মধ্যে একবার নাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে ফ্রাই হচ্ছে, দেখছেন গোল্ডেন কালার ক্রিস্পি করে ফ্রাই করছি। আর একটু ফ্রাই হবে, তারপর তুলে নেব। একটু ফ্রাই হওয়ার জন্য তেলের মধ্যে রাখছি। চিংড়ি মাছগুলো নাহলে কাঁচা থাকবে। চিংড়ি মাছগুলো ফ্রাই হচ্ছে, একবার নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে নিচ্ছে, সবগুলোকে উপর নিচ করে নিচ্ছে। চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ আমার ফ্রাই হচ্ছে, প্রায় হয়ে এসছে। এবার ট্রের মধ্যে করে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ট্রে আমি পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম, যে ট্রের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো চিংড়ি ফ্রাই করে নেব, গোল্ডেন কালার রেখে ক্রিস্পি করে। চিংড়ি
মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আরও কিছু আছে সেগুলো ছেড়ে দিয়েছি, সেগুলো ফ্রাই করবো। চিংড়ি মাছগুলো আমার ফ্রাই হচ্ছে। সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ আমার প্রায় ফ্রাই হয়ে গেছে কিছু, আর কিছু ফ্রাই করছি। এবার এগুলোকে আবার ডবল ফ্রাই করে নেব। হাফ ডান করে নিয়েছিলাম, এবার ফুল ডান করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ক্রিসপি করে একদম ফুল ডান করে নেব। নিয়ে 65-এর চিকেন প্রন 65-এর সসটা বানিয়ে নেব। চিংড়ি মাছের 65-এর সসটা বানিয়ে নেব। সস বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের কী করে এর সসটা বানাবো। চিংড়ি মাছগুলো কত সুন্দর কালার এসছে, গোল্ডেন কালারকে। ফুল ডাউন প্রায় আমার হয়ে এসছে, তুলে নেবো। সসটা বানিয়ে নেব। সসটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, কারি পাতা, কালো সরষে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ চপ। পেঁয়াজ চপ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কিছু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ চপ দিয়ে দিলাম। পেঁয়াজ চপ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চপ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চপ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চপ দিয়ে দিয়েছি। জিঞ্জার চপ দিয়ে দিলাম, গার্লিক চপ দিয়ে দিলাম, আদা চপ, রসুন চপ দিয়ে দেবো। আদা চপ দিয়ে দিয়েছি, রসুন চপ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি, তেল কম আছে, তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। এর জন্য ডাইস পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি। রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ ডাইস করে কেটে রেখেছি। রেড ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, অনিয়ন ডাইস কেটে রেখে দিয়েছি। সেটা ইউজ করব পরে, আগে সসটা রেডি করে নিই। তারপর সবগুলোকে সব একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে নেক্সট স্টেপে চলে যাবো। সস দিয়ে দেবো, একটু অয়েল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে এগুলোকে। জিঞ্জার, গার্লিক, অনিয়ন, গ্রিন চিলি, কারি লিভস, শুকনো লঙ্কা। এবার আমি হট গার্লিক সস দিয়ে দেবো। চাইনিজের বেসিক সস যেটা হট গার্লিক সস, ওটা দিয়ে দেবো। একটু স্পাইসি ডিশ, এটা একটু স্পাইসি থাকবে, স্পাইসি সস এটি করে রাখা হয়। দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার মশলাপাতিগুলো দিয়ে দেবো, স্পাইসেসগুলো। উঠছে, জিরা পাউডার, লঙ্কা পাউডার অল্প দিয়ে দিলাম, রেড চিলি পাউডার। এরপর দিয়ে দেবো অ্যারামিক পাউডার, হোয়াইট পেপার, লবণ পরিমাণ মতো দিয়ে দেবো,
অল্প চিনি দিয়ে দেবো সল্ট সুগারটা ব্যালেন্স করার জন্য, যেহেতু স্পাইসি। অল্প লেমন জুস দিয়ে দেবো টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এবার ডাইস পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেবো কেটে রেখেছি যেগুলো। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা সসটা একটু ঠিক করার জন্য। রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকাম অনিয়ন সব দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে টস করে নেব। প্রন 65 আমার রেডি হয়ে গেল। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। দেখতে থাকুন, নিত্য নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।